সকাল 10টা নাগাদ অত্যন্ত দুঃখের ব্যাপার, গতকাল এসআইআর ঘোষণার পর এবং এনআরসি নিয়ে চারিদিকে ভারত সরকারের দালালরা, বিশেষ করে বিজেপি এবং ভারত সরকারের বিভিন্ন পক্ষ থেকে যেভাবে এসআইআর কে এনআরসির সঙ্গে যুক্ত করে 1 কোটি লোক বাদ যাবে, 1 কোটি 20 লক্ষ লোক বাদ যাবে, যেভাবে তারা অপপ্রচার করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল, তার জন্যই আজকে প্রদীপ কর মহাজাতির 4 নম্বর এই ফ্ল্যাটেই তারা থাকে। এটা নিজের ফ্ল্যাট এবং এখানেই ভারতেই এরা, পশ্চিমবাংলায় এরা জন্ম, এখানেই এদের বসবাস। এখানে 40 বছর অধিক সময় ধরে থাকে। নতুন ফ্ল্যাটে এসছে অল্প কদিন, কিন্তু এখানে 40 বছর ধরে থাকে। আজকে তার উপরে যেভাবে ভারতবর্ষে ঘৃণা ছড়াচ্ছে, এটাই এসে আগরপাড়া, পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবং সমস্ত জায়গায় যেভাবে অপপ্রচার করছে, চক্রান্ত করছে মানুষের বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধেই প্রদীপ কর সে শঙ্কিত হয় এবং তার জীবনকে সে শেষ করে দেয় যে আমাকে এনআরসি করে ভোটের এইভাবে আমাদেরকে বাদ দিয়ে, এইভাবে আমাদেরকে জীবন জীবিকা এবং আমাদের যে নাগরিকত্ব তাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত আসছে বিজেপি করছে ভারতবর্ষে, তার বিরুদ্ধেই সে আত্মহত্যা করেছে এবং তাতে তার সুইসাইড নোট, সেই নোটেও সেই কথা লিখে গিয়েছে। আমি চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের মন্ত্রী রাজ্যের এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও কনসার্ন, অত্যন্ত ব্যথিত, এবং পার্থভৌমিক আমাদের সাংসদ, এই আমাদের সৌগত রায় আমাদের সংসদ, সবাই আমরা কনসার্ন। এখানকার লোকাল কাউন্সিলর এবং সমস্ত মহাজাতির মানুষ আজকে এক এবং ঐক্যবদ্ধ হয়েছে। এই ধরনের অপপ্রচার এবং ঘৃণার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এই পরিবারের পাশে শুধু আছি তাই নয়, এই পরিবারকে সর্বতোভাবে আমাদের সরকার, আমরা রাজনৈতিকভাবে তাদের পাশে আছি, যাতে আর কোনো মৃত্যু না হয়। তার জন্য আমাদের মামাটি মানুষের সরকার এবং আমাদের দল এতে সব রকম ভাবে আমরা যোগদান করে মানুষকে রক্ষা করাই আমাদের কর্তব্য। এবং যদিও আমরা প্রদীপ করকে রক্ষা করতে পারিনি, যাতে আর কোনো মানুষ এইভাবে এনআরসি এবং এসআইআর এর ভয়ে এবং অপপ্রচার কুৎসার বলি না হয়, তার জন্য আমরা রক্ষা করব। আমি ওইসবই লেখা আছে যে এই জন্যই মানুষ ভয় ভীতি সঞ্চারিত হয়েছে, তার ঘৃণা তাকে এই যে তাকে এনআরসি করে বের করে দেবে, এসআইআর হলে তো বাদ পড়ে যাবে, 1 কোটি লোক বাদ পড়ে যাবে, এই ধরনের পরিবার লোক বলছে তার সর্বত নাম রয়েছে সব জায়গায়। না, সে তো দিয়েছে, তার তো নাম সব জায়গায় আছে, কিন্তু মানুষ তো ভীত সন্ত্রস্ত হয়েছে, আতঙ্কগ্রস্ত হয়েছে, সেই আতঙ্কে হয়েছে। আমি আমাদের প্রিয় মন্ত্রী, যিনি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন,